আজকে আমি আমার একটা প্রিয় মাছ রান্না করব। আর এই রান্নাটা আমার খুব প্রিয় একটা রান্না, যেটা আমি প্রায় করে থাকি। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করি। তো আজকে নিয়ে এসেছিল কই মাছ। আর কই মাছ বেশিরভাগ মানুষের খুব প্রিয় একটা মাছ। আর কই মাছটাকে আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছিলাম। আর কই মাছ অবশ্যই একটু গরম জলে ধুলে পরে কই মাছের গায়ে যে নোংরাগুলো লেগে থাকে, গরম জলে ধুলে সেই নোংরাটা একদম বেরিয়ে যায়। এরপর কই মাছটাতে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখলাম। আর আমি কিছুটা জিরে আর শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওই আধ ঘন্টা মতো। আর আমি এতে 2 চামচ মতো জিরে নিয়েছিলাম। আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখতে পারেন গরম জলে। তো জিরে আর শুকনো লঙ্কাটা আমি শিলে ভালো করে বেটে নিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। আর সর্ষের তেল গরম করার সময় আমি কিছুটা নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর মাছগুলো একে একে তেলে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এই কই মাছ রান্না করার সময় কিন্তু খুব একটা পেঁয়াজ রসুনের দরকার পড়ে না, যেহেতু এটা মিষ্টি জলের মাছ। যেমনভাবেই রান্না করুন না কেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর ওই কড়াইয়ে তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর সাধারণত ঝাল যে যেমন খাবেন সেই অনুপাতেই লঙ্কা দেবেন। এরপর যে জিরেটা শুকনো লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে একটা মিডিয়াম সাইজ যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিব। এরপর মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে। টমেটো পেস্ট করেছিলাম যে ব্লেন্ডারটায়, তাতে কিছুটা আমি জল দিয়ে সেই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর একে একে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপর ঢেকে মশলাটাকে ভালো করে কষাবো। আর এদিকে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি। এরপর মশলা দিয়ে খুব সুন্দর ভালোভাবে তেল ছেড়ে এসেছে। আর পাশের গ্যাসে আমি কিছুটা গরম জল করতে দিয়েছি। আর যে কোনো রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করলে সেই রান্নাটা কিন্তু খুব ভালো হয়। মাছের ঝোলটা 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। আর তারপর আমি দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। আর এইভাবে যদি তেল করে রান্না করেন খেতে কিন্তু খুব ভালো হবে। সর্ষের তেল দেওয়ার পর এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। এরপর আমাদের তেলকইয়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে। একবার বাড়িতে এইভাবে তেলকইয়ের রেসিপিটি করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এটা দেখতেও যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়। আর দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম একটা তেলকইয়ের রেসিপি থাকলে আর কিচ্ছু দরকার পড়বে না। আর আমার এই রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।